আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে কোনো ধরনের ব্যথা বা বেদনা নাশক দোয়া ও নকশা। প্রথমেই বলে দিই, এই নকশা কোনো সাধারণ নকশা না। এই নকশার ভাষাগুলো ভালোভাবে বুঝে শুনে তারপর কিন্তু কাজে হাত বাড়াবেন। কথা বোঝা গেল? কারণ এই নকশায় যদি বিন্দু পরিমাণ কোনো ভুল ভ্রান্তি আপনারা যদি করেন, তখন কিন্তু আপনারা নিজেরাই বিপদের মুখে পড়বেন। তখন কিন্তু আমাকে বলে আর কোনো লাভ হবে না। মূলত এই নকশাটা হচ্ছে একটা কুফরি নকশা। এটা হচ্ছে একটা শিফলি নকশা। তো এই নকশার কাজ করার আগে আপনাদের মাঝে সতর্ক বার্তাটা আমি বলে দিলাম। আর যে দোয়াটা থাকবে সেটা কিন্তু নুরানি বা কোরআনি। কথা বোঝা গেল? আপনারা যেটা প্রয়োজন বোধ মনে করবেন সেটা কিন্তু কাজে খাটাবেন। আগে বলে দেই, মানুষের শরীরে ব্যথা বেদনা বা শারীরিক সমস্যা হওয়াটা স্বাভাবিক। এছাড়াও কিছু কিছু ব্যথা বেদনা আছে যেটা হচ্ছে কি, যে কোনো মানুষের দ্বারা আক্রান্ত কোনো জিনের আসরকৃত রোগীর বা কোনো হঠাৎ করে কোনো জায়গায় পড়ে গেছে, কিন্তু ব্যথাটা ডাক্তারি চিকিৎসা করার পরেও কোনোভাবে সুস্থ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাদের এই দোয়া এবং এই নকশা খুব মারাত্মকভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা এটা কাজ করলেই এর রেজাল্টটা বুঝতে পারবেন। তবে একটা কথা বলে দিই, গুরু ছাড়া যে কোনো কাজ করাটা কিন্তু আপনাদের জন্য একটু কষ্টকর হতে পারে। আপনারা এই বিষয়টা বুঝে শুনে কাজ করবেন। তবে আমি সবার জন্য, সবার কল্যাণ স্বার্থে এটা আমি ইজাজত দিলাম। ইনশাআল্লাহ আপনারা করতে পারেন, কিন্তু বুঝে শুনে করবেন। কেউ আমাকে পরবর্তীতে কখনো কিন্তু কোনোভাবে কোনো খারাপ মন্তব্য করে কমেন্ট করবেন না দয়া করে। নচেত আমি কিন্তু সেরকম মানুষ যে আপনাদের উচিত মূল্য জবাব দেওয়ার আমার সামর্থ্য আল্লাহ দান করেছে। কথা বুঝতে পারলেন? সঠিক জিনিস সঠিকভাবে বলে দিচ্ছি। আপনারা যদি রেজাল্ট নিতে চান, তাহলে সে বিদ্যা কুরআনে দেই, নুরানি দেই, সিফলি দেই আর কুফরি দেই, সেটা কিন্তু আপনাদের মাঝে আমি বলে দেই। কিন্তু আপনারা কাজ না করে কোনো মন্তব্য বা আপনাদের অনিচ্ছায় কাউকে কোনো কাজ করতে বলি এমনটাও না। মন চাইলে করবেন, নচেত করবেন না। তো এই হচ্ছে বিষয়। আমি কারোর মতো বড় বড় মানে মানে কি বলবে, যে ঢিলছুড়া কথা বলি না, যেটা সত্য সেটাই বলি। তো বিষয়টা এই জায়গায়। তো চলুন আগে দোয়ার বিষয়টা আপনাদের মাঝে আমি উল্লেখ করি। দোয়াটা হচ্ছে যে আল্লাহু লা ইলাহা, এটা আল্লাহু হবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। দেখতে পাচ্ছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মূলত এটা আপনাদের সাদা পানির উপর 21 বার পরে 21টা ফু দিতে হবে। আমি এটা লিখে দিচ্ছি প্রয়োজনে। 21 বার, ঠিক আছে? মূলত আপনাদের এটা 21 বার পরে 21টা ফু দিয়ে সেই পানি বা শরবত এরকম কোনো বস্তুর উপর ফু দিবেন। ফু দিয়ে রোগীকে খাওয়াবেন এবং সরিষার তেলে ফু দিবেন। দিয়ে আপনারা সেই তেল সর্বশরীরে বা ব্যথা স্থানে মালিশ করবেন। এটা মূলত বেশ কয়েকদিন মালিশ করতে হয়। মালিশ করলে ইনশাআল্লাহ সেই ব্যথা দূর হয়ে যায়। যদি ব্যথা আপনার একান্ত শরীরের খুব ঘাটতির কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু বিষয়টা আলাদা। তবে ওটাতেও শেফা লাভ করার সুযোগ রয়েছে। এবার চলে আসি নকশার বিষয়। আপনি লাল কালিতে একটা নকশা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমি অন্য নীল কালি দিয়ে বা সাধারণ কালি দিয়ে লিখেছি কলম দিয়ে, কারণ প্রথমকার নকশাটা চেনা যাচ্ছিল না ভালোভাবে, যার কারণে আমি এটা লিখেছি। তো আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাই ওয়ার্ডগুলো। যেমন দেখছেন তেমনই আপনাদের লিখতে হবে। প্রথমে লেখা আছে ইয়া মকন
কি ইয়কন কি গৈয়ম মন কি গৈয়ম। তারপরে লাইনে আছে আনকান হরচে খয়াহি জহা তু শাহ। কথা বোঝা গেল। তারপর লাইনটা রোগীর নাম লিখবেন, পুরুষ হলে পিতার নাম সহ, মেয়ে হলে মায়ের নাম সহ। আপনারা প্রয়োজনে একটু দেখে নেন, আমার লেখা হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। আমি বলে দিলাম, ইয়া মকন কি ইয়কন কি গৈয়ম মন কি গৈয়ম। তারপর লাইনে আনকান হরচে খওয়াহি জহা তু শাহ। তারপর রোগীর নাম। এবার আপনাদের কাজটা কি হবে শুনেন। এই যন্ত্রটা আপনি লাল কালি দিয়ে লিখবেন ভোজপত্রের উপর, লিখে নিচে রোগীর নাম লিখবেন, লিখে এবার এই যন্ত্রের উপর আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 21 বার পড়বেন। 21 বার বলে 21টা ফু দিবেন। দিয়ে আপনারা কিন্তু এই নকশা মাদুলিতে ভরে রোগীর গলায় বেঁধে দিবেন। রোগী এতে সুস্থ লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এইসব বিদ্যা কাজ করার আগে গুরুর ইজাজত নেওয়াটা আপনাদের জন্য একটু আমি মনে করি জরুরি। এখন আপনারা যদি না নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কাজ করার জন্য সবাইকে অনুমতি দিলাম। ইনশাআল্লাহ যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন। আর আমি একটু ব্যস্ততার কারণে আমি বেশি কিছু ভিডিও আনতে পারছি না। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো এটা মূলত চালান ব্যথা আর কিছু যে আলোচনা করলাম প্রথমেই, সেই বিষয়গুলাই কাজ করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।